সরকারি কর্মচারীদের পেনশন ব্যবস্থায় আবারও বড় পরিবর্তন আনতে চলেছে সরকার, তেমন ওই ইঙ্গিত পাওয়া গিয়েছে বলে মনে করা হচ্ছে। তবে সংবাদ মাধ্যমে ইতিমধ্যে জানানো হয়েছে, নতুন পেনশন ব্যবস্থা নিয়ে সরকার কোনো রকম তাড়াহুড়ো করতে চাইছে না। তার কারণ, পেনশন ব্যবস্থা পর্যালোচনার জন্য গঠিত কমিটি রিপোর্ট তৈরি করে ফেলেছে। ভারতের কেন্দ্রীয় কর্মচারীদের বেতন বৃদ্ধির দাবি সাম্প্রতিককালে আবারও জোরালো হয়ে উঠেছে। এটি কার্যকর হলে দেশের 48 লাখ কেন্দ্রীয় কর্মচারী এবং 47 লাখ পেনশনভোগী অনেক উপকার হবে। যদিও সরকারিভাবে এই বিষয়ে এখনও কোনো প্রস্তাব দায়ী হয়নি, তবে কর্মচারীদের দাবির কথা মাথায় রেখে নির্বাচনী বছরে সরকার অষ্টম বেতন কমিশন গঠন করতে পারে। নয়া পেনশন ব্যবস্থার আওতায় সরকারি কর্মচারীরা যাতে বাড়তি সুবিধা পান, সেজন্য নয়া কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে অর্থমন্ত্রক। নয়া পেনশন ব্যবস্থার যে কাঠামো আছে তাতে কোনো পরিবর্তনের প্রয়োজন আছে কিনা তা খতিয়ে দেখবে এবং প্রয়োজনীয় সুপারিশ করবে ওই কমিটি। পেনশন ব্যবস্থা হলো এমন একটি ব্যবস্থা যার মধ্য দিয়ে সরকারি কর্মচারীদের ভবিষ্যৎ নিশ্চিত করা হয়ে থাকে। কেননা কর্মজীবনে সরকারি কর্মচারীরা যে বেতন দিয়ে সংসার চালান, ঠিক সেই রকমই কর্মজীবন থেকে অবসর গ্রহণের পরে পেনশনের টাকা দিয়ে সংসার চালিয়ে যান। এবার এই পেনশন ব্যবস্থায় নমিনি নিয়োগের নিয়মে বড় বদল আনতে চলেছে কেন্দ্র সরকারের তরফ থেকে। সম্প্রতি পেনশন ব্যবস্থায় নমিনি নিয়োগের ক্ষেত্রে যে পরিবর্তন আনা হয়েছে তাকে যুগান্তকারী পরিবর্তন বলে আখ্যা দেওয়া হয়েছে। এই ব্যবস্থা লোকসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় অন্যতম গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। তবে এই পরিবর্তনের সুবিধা লাভ করতে পারেন কেবলমাত্র কেন্দ্রীয় সরকারি মহিলা কর্মচারীরা। কেন্দ্র সরকারের তরফ থেকে সোমবার এমনই এক বড় নিয়মের পরিবর্তনের বিষয়ে নির্দেশিকা জারি করা হয়েছে, যেখানে বলা হয়েছে এবার থেকে যে কোনো কেন্দ্রীয় সরকারি মহিলা কর্মচারীরা তাদের অবসরকালে পেনশনের জন্য নমিনির জায়গায় স্বামীর পরিবর্তে সন্তানের নাম মনোনীত করতে পারেন। আগে যে নিয়ম ছিল তাতে মহিলা কর্মীরা তার স্বামীকে মনোনীত করতে পারতেন, অথবা স্বামী না থাকলে পরিবারের যোগ্য অন্য কোনো সদস্যকে মনোনীত করতে পারতেন। কেন্দ্র সরকারের তরফ থেকে এমন পরিবর্তন আনা হয়েছে মূলত মহিলাদের ক্ষমতার জন্য।